স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে বিএসটিআই অনুমোদন ছাড়াই শিশু খাদ্য মোয়া তৈরি হচ্ছে গাজীপুরের কাশিমপুর এলাকায়। অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন শিশু শ্রমিকরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, সরকারের প্রচলিত আইন অনুযায়ী অতি দ্রুত নেওয়া হবে আইনগত ব্যবস্থা। প্রশাসনের নজরদারি ছাড়াই গাজীপুর মহানগরীর কাশিমপুরের মোল্লা মার্কেট এলাকায় গড়ে ওঠা অবৈধ এই কারখানাগুলো দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মোয়া তৈরির কাজে অপ্রাপ্ত বয়স্ক শিশু শ্রমিকরা কোনো স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ছাড়াই তাদের নোংরা হাতে তৈরি হচ্ছে এই মোয়া। এদিকে কারখানার মালিকরা বলছেন, প্রতিটি কারখানায় একই ধরনের মোড়ক ব্যবহার করা হচ্ছে, শুধু নাম আলাদা। এই মোড়কগুলো টঙ্গী বাজার থেকে কেনা হয়। সব এসে পাইকারি বিক্রি করে তা বৃষ্টি ধরুন কি বলতাম নেই নেই কিন্তু কোনো লাইসেন্স নেই এটাতে, কোনো লাইসেন্স। ওইটা আমরা মনে করেন এটাতে সবাই যতগুলো মোয়ার কারখানা আছে সবাই একই লেভেল চালিয়ে দিচ্ছে আর কি। এখন তো দেখা যাচ্ছে এরকম বানানোর সময় তো মনে করেন সবাই পায়ে পরিষ্কার হয়ে ওই একটু বানানো হয়। এদিকে সচেতন মহল বলছেন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই খাবার বাজারে আসার কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আমাদের গাজীপুরে কিছু কারখানা আছে যারা এই যে চিরার মোয়া তারপর অন্যান্য দ্রব্য তৈরি করে, এগুলো খুবই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে এবং এখানে যারা কাজ করে ছোট ছোট শিশু কাজ করে, তাদের যে বয়সে স্কুলে যাওয়ার কথা তারা এই বয়সে এখানে কাজ করতেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের জাতি একসময় মেধাশূন্য হয়ে পড়বে। নকল ও ভেজাল পণ্যের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে সরকারের প্রচলিত আইন রয়েছে, যেটা ভোক্তা স্বার্থের লঙ্ঘন করে। সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন অনুযায়ী অতি দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সরকারের যে প্রচলিত আইন রয়েছে যেটা ভোক্তার স্বার্থ লঙ্ঘন করে, এসব যে কোনো যদি কার্যক্রম সেটা উৎপাদন বিপণন ব্রাঞ্চ থাকে, ওখানে অবশ্যই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।